আসসালামু আলাইকুম গাইজ, আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের সাথে ভিডিও নিয়ে। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করি। সো ভিডিওর প্রথমেই আমরা আজকের ভিডিওর টপিকগুলো বলে দিচ্ছি। আজকের ভিডিওতে প্রথমেই অ্যানালাইসিস থাকবে আমাদের ইউএস অয়েল, বিকজ অফ ইউএস ইরানের যে লড়াই চলতেছে, সেই ইউএস ইরানের যে লড়াই চলতেছে সেই লড়াইয়ের জন্যই ইউএস অয়েল অলরেডি আপফ্রন্ট রান করতেছে। সো সেই রানের হিসাবে আমরা আজকে ইউএস অয়েলের কয়েকটি লেভেল দেখে নেব, যে লেভেলগুলো আপনাদেরকে আগামী দিনগুলোতে সুবিধা দেবে। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ইউএস অয়েল অ্যানালাইসিস দেখব, এবং তার সাথে আমাদের অ্যানালাইসিস থাকবে বিটকয়েন এবং ইথেরিয়ামের। সো ইউএস অয়েলে যদি আমরা দেখি, ইউএস অয়েল অলরেডি অনেকটাই আপ হয়ে গিয়েছে, একটি ডাউন ট্রেন্ডকে কাটিয়ে আপ ট্রেন্ডে চলে এসেছে ইউএস অয়েল। এবং ইউএস অয়েলে যদি আমরা বেশি কথা না বাড়ি ইউএস অয়েলের লেভেলগুলো দেখি, ইউএস অয়েলের প্রথম একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেটি আর কিছুটা উপরে হয়তো বা আগামীকালকে যখন সকালে মার্কেট খুলবে তখন ইউএস অয়েল অলরেডি আমাদের এই $100 লেভেলে থাকবে। সো এটি ছিল একটি লেভেল। তারপর যে একটি বিগ 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 রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, আমরা লাইকলি এই লেভেল থেকে একটি রেজিস্ট্যান্স দেখতেই পাবো ইউএস অয়েলে, সেটি হচ্ছে $118 থেকে $118 একটি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে ইউএস অয়েলের জন্য। সো সেটি দেখা যাক আগামী দিনগুলোতে কি হয়। বাট ইউএস অয়েলে আমাদের হিসাবে ইউএস অয়েলে $100 আগামীকাল কি ওপেন হওয়ার কথা, যদি আমি কিছুটা ভুল না করে থাকি, তাহলে $100 এই লেভেলে ইউএস অয়েল কালকে গ্যাপ আপ ওপেন হতে পারে। সো আমি আশা করবো আপনারা সকলেই ইউএস অয়েলের দিকে নজর রাখবেন এবং নিজেদের লেভেলগুলো বানিয়ে রাখবেন। ইউএস অয়েলের আরেকটি রেজিস্ট্যান্স থাকবে $118। সো এই দুটি লেভেলই আমি আশা করবো আপনারা সকলে নিজেদের চার্টে মার্ক করে নেবেন, বিকজ ইউএস অয়েল বর্তমানে ফ্রন্ট রান করতেছে। সো সেই জন্যই আপনাদেরকে আমি আশা করব যে আপনারা ইউএস অয়েলে নিজেদের চার্ট মার্ক করে রাখবেন। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা বিটকয়েনের চার্টে চলে যাই। সো বিটকয়েনের চার্টে যদি আমরা দেখি, বিটকয়েনের চার্টে অলরেডি আমাদের একটি লেভেল চলে এসেছে, যেটি হচ্ছে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের একটি স্মল সাপোর্ট। সো সেই সাপোর্টটিতে অলরেডি অবস্থান করতেছে এবং সেই লেভেলটি হচ্ছে $67,086। আমরা আশা করব বিটকয়েন এই লেভেলটি থেকে বাউন্স নিয়ে যায়। যদি এই লেভেলটি থেকে বিটকয়েন বাউন্স না নেয়, তাহলে আমাদের কাছে একটি লাস্ট সাপোর্ট থাকবে, সে $397। সো এই লেভেলটিও খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে। সো এই দুটি লেভেল, বিটকয়েনের প্রথম লেভেলটি হচ্ছে, আমি বলে দিচ্ছি আবারও, 67,000-এর লেভেল, এবং তারপর যে $393। এই দুটি লেভেলই ইউএস অয়েলের একটি লেভেল দিয়েছে এবং বিটকয়েনের দুটি, ইউএস অয়েলেরও আমি দুটি লেভেল দিয়েছি এবং বিটকয়েনেরও দুটি লেভেল দিয়েছি। এই দুটি লেভেলই খুবই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে। সো আমি আশা করবো আপনারা আপনাদের চার্টে মার্ক করে নেবেন। বাট বিটকয়েনে আমি আরও একটু উপরের সাইডে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 74,800-এ। সো এই যে তিনটি লেভেল আমি আপনাদেরকে বলে দিলাম, সেই তিনটি লেভেল আপনারা অবশ্যই চার্টে মার্ক করে রাখবেন। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ইথেরিয়ামের আপডেটে চলে যাই। ইথেরিয়াম এই লেভেল থেকে বাউন্স ব্যাক করে যায়। যদি বাউন্স ব্যাক না করে, আমাদের জন্য হাই লাইকলি আমরা নিউ লো দেখতে যাচ্ছি ইথেরিয়ামের জন্য। ইথেরিয়াম যদি এই যে একটি সাপোর্ট রয়েছে $1,918, এই সাপোর্টটি যদি ইথেরিয়াম হোল্ড না করে, তাহলে আমাদের জন্য খুবই প্রবলেম হতে যাচ্ছে মার্কেটে ইথেরিয়ামের জন্য। সো আমি আশা করব ইথেরিয়াম আমাদের এই সাপোর্ট লেভেলটি হোল্ড করে যা। আজকের মতন এইটুকুই। আমরা আগামীকালকে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আসসালাম।